चंद्रकोटि वात्सल्ये मातृकोटि कोटि विटपिना मौदार्यसारे गांभीर्ये अम्बधिकोटि मधुरिमणि सुधाक्षीरमाध्विकोटि गौरदेव सजियात् प्रणय रसपदे दर्शिताश्चर्यकोटि परम करुणा सिंधु कलिपावनावतार संकीर्तन पिता नदिया बिहारी सब अवतार सार शिरोमणि सर्वावतारी परम महाअवतार महावदान्य श्री श्री गौरवधी आमादेर कोटि प्राण निर्वंचनीय अशेष गौरांगगणेर कोटि प्राण प्रदीप शिखाय जार चरणनख प्रांत निशिदिन निराजित সেই নটন মঙ্গল সংকীর্তন নাটুয়া সংকীর্তন রসন মাদি श्री गौर सुंदरी 535तम शुभ जन्म जयंती समाराधना उपलक्षे এই নবদ্বীপ ধামে নদিয়ার রজির কৃপার অভিলাষী হয়ে কত লক্ষ লক্ষ ভক্ত আগমন করেছিলেন। পক্ষকাল জুড়ে সর্বধাম শিরোমণি নবদ্বীপের পরিক্রমা, ভগবতী ভাগীরথীতে স্নান, নাটুয়া গৌরের দর্শন, ভক্ত সঙ্গ, भुवन मंगल हरिनाम संकीर्तन सेवा पूजा व्रतोपवास तिथि आराधना प्रणति आरती मिनति आकुति कत विज्ञप्ति निवेदन करछिलेन भक्तगण যারা গৌরগত প্রাণ গৌরাঙ্গের চরণে প্রেম চান সেবা চান তার মাধুর্যের অনুভূতি চান এবং এই নবদ্বীপে যে নিত্যলীলা চলছে আজও এই গুণের পর্দার অন্তরালে এই যবনিকার ওপারে যে সবরীকর মহাপ্রভু এইখানেই বিহার করছেন, এই অনুভূতিটুকু পাওয়ার জন্যই ভক্ত সমাজ এখানে আসে। নবদ্বীপ লীলা হয় নিত্য সত্য, এই সুদৃঢ় বিশ্বাসে ভগবানের সব লীলাই নিত্য। সেই নিত্য শাশ্বত সনাতন প্রভুর
কিছুই অনিত্য নয়। তবে কথাটা হচ্ছে এই, প্রেম না হলে অনুভব করা যায় না। এই জন্য প্রেমেরই সাধনা। কি করলে সেই প্রেম মেলে? মহাপ্রভু সেই দিশাই আমাদিগকে দেখিয়েছেন। সরলতায় প্রেম প্রাপ্তির উপায়। আর নবদ্বীপ ধাম হচ্ছে সেই প্রেমেরই মহাসাগর। নবদ্বীপে এসে প্রেমে বঞ্চিত রয়ে গেলাম, এ হতে পারে না। নাম প্রেম মালা গাঁথি পড়াইলা সংসার, প্রভু তো বিশ্বম্বর। ডুবপ্রিয় ধাতুর অর্থ পালন পোষণ, বিশ্বং বিভর্তি ইতি বিশ্বম্ভর। আমি প্রেম দিয়া মহাবিষ্ণু রূপে তো ভরণ পোষণ করছেনি, বরাহ রূপে পৃথিবীকে উদ্ধার করলেন। ওনার পালন পোষণ তো অব্যাহত, কীটাণু থেকে ব্রহ্মা পর্যন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের তিনি ধারক, বাহক, পোষক, সংরক্ষক। ওটা তো আছে। এই লীলায় উনি কি করলেন? প্রতিজ্ঞাবদ্ধ হলেন, আমি প্রভু কহেন বিশ্বম্ভর নাম ধরি। তো কানা ছেলের নামও তো পদ্মলোচন হয়, সেই রকম কি? নাকি অতি দরিদ্র নাম লোকে শ্রীপতি, শ্রীমান, ধনপতি রাখে? তেমন তো নয়। প্রেম দিয়া ধরিব, অনন্ত দেব রূপে তো ব্রহ্মাণ্ডটাকে একটা ফনার উপরে সরসবের মতো ধরে আছে। বলেন না ওসব নয়, প্রেম দিয়া ধরিব পুষিব ত্রিভুবন। প্রভু কহেন আমি বিশ্বম্ভর নাম ধরি। নাম সার্থক হয় যদি আমি প্রেমে বিশ্ব করি। তো কতদিন প্রেম দেবেন? যতদিন সত্যযুগ না আসছে। বাপ রে বাপ, সে তো অনেক দিন। 4,32,000 বছর পূর্ণ হবে, তার ভিতরে 10,000ও তো হয়নি। কলির আয়ু নাকি 4,32,000 বছর, তার ভিতরে তো 10,000ও যায়নি। এই 5,000 কিছু কয়েক শত। এখনই এত তাণ্ডব, এত বিভীষিকা, এত বহির্মুখতা, নাস্তিকবাদ, পাশ্চাত্য দেশের ভোগবাদ রূপী বিষ বাষ্পই দেহ মন প্রাণ যে জর্জরিত। 4,32,000 বছরে কলি সম্পূর্ণ হবে। সেদিন ভারত তথা দেশের অবস্থা কি হবে? কি হবে? বললেন সেই নিয়ে মাথা মেলে তো কোনো লাভ নেই। যা হবার হবে। প্রেম লাভ হলো তো ছুটি, এখানে আর তো আসতে হবে না। জং লব্ধা চা পরং লাভম মন্নতে নাধ
অধিকং তত। যদি একবার সেই পরব্রহ্ম পরমেশ্বর পরাৎপর পদবী গৌরাঙ্গ চন্দ্র চরণে শ্রী রাধারমণ রাধাকান্ত রাধা সর্বস্ব গোপীজন লোচনামৃত শ্রী অখিল রসামৃত মূর্তি রসিক শেখর রসরাজ রসানাং রসতম, তার চরণে যদি একবার একটু প্রেম লাভ হয়ে গেল তো আর জগৎটা তো থাকবেই না, জগন্নাথ প্রকাশ পেয়ে যাবে। কাকে প্রেম বলে? যখন ভিতর বাহির জুড়ে খালি জগন্নাথই জগন্নাথ, জগৎ নাই, প্রেমিকের কাছে জগন্নাথই আছে। তো উনি কি জগৎটাকে দেখছেন না? বলেন দেখছেন। অন্ধ হননি তো? কি দেখেন? বললেন জগন্নাথের মায়া শক্তির পরিণতি এই ত্রিগুণময়ী অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ত্রিগুণময়, এই ত্রিগুণী ও ত্রিগুণময়ী করুণার খেলা দেখে। এই ব্রহ্মাণ্ড তো গুণময়, এখানে সবকিছুই তো গুণ দিয়ে গড়া, নশ্বর, পরিবর্তনশীল, ক্ষণস্থায়ী। নলিনী দলজল জীবন টলমল, এটা তো নলিনী দলজল। দিনমপি রজনী, এই তো রাত্রি আসছে। সায়ন, এই তো এখন সায়ন্তনী বেলা। এই প্রাতঃ, আবার প্রাতঃ সন্ধ্যা হবে, রাত্রিটা ডিঙিয়ে। শিশির বসন্ত, শীতকালটা চলে গেল, এই বসন্ত ঋতু এসেছে। প্রেমের ঋতু, অনুরাগীর ঋতু। ললিত লবঙ্গলতা, লবঙ্গলতায় ফুল ফুটেছে, তার মিষ্টি সুবাস। পরিশীলন কোমল মলয় সমীরে, এখন নাতি শীতোষ্ণ গন্ধ বহে প্রবহন। মলয় পবন, মধুকর নিকর, ভ্রমরগুলি গুঞ্জার করছে বিকশিত কুসুম সুবাসে। করম্বিত কৌকিল, এই যে আম্রমুকুল প্রস্ফুটিত, তাই দেখে নীরব কোকিলকুল তাদের কলকণ্ঠ কে প্রকাশ করে কলকাকলিতে মুখরিত করছে দিক দিগন্ত, বন বনান্ত, স্থান স্থানান্ত। করম্বিত কৌকিল কুজিত কুঞ্জ কুটিরে, এই তো বসন্ত ঋতু এসেছেন। এসেছেন আজ ঋতুরাজ মধুর বৃন্দাবনে, এসেছেন আজ ঋতুরাজ এই নদিয়া ধামে। এই আম্রমুকুল, নবকিশলয়, কোকিলের কলতান, নাতিশীতোষ্ণ পবনের প্রবহন। এটা কি? বলেন কালের ক্রীড়া, কালের কৌতুক, কালের কৃপা। আবার গ্রীষ্মের দাবদাহ, নিধা নিধাগ প্রতপ্ত বেদিনী। আবার বর্ষার বাড়িধারা, কাদম্বিনী মালা, রিমঝিম বরিখে বাদ। পরিবর্তনশীল, কাল ক্রীড়তি গচ্ছতি আয়ু। বৃদ্ধ হয়ে গেলাম, কৌমার যৌবনং জরা, যৌবন ঢলে গিয়ে এখন জরার দিকে এগিয়ে গেলাম।
গচ্ছতি আয়ু। তটিনীর স্রোত কভু নহে শেষ। এই সংসার একটা খরস্রোতা তটিনী, এর স্রোত কখনোই ব্যাহত হয় না। কালের মহাসাগর পানে ছুটে যায় ভাদরের ভরা গাঙের মতো। তদপি ন মুঞ্চতি আশা বায়ু। কিন্তু আশা আকাঙ্ক্ষা কি গেল? নৈরাশ্যং পরমং সুখম। নিরাশাই যে পরম সুখ, তার সেবার আকাঙ্ক্ষাই যে জীবনের একমাত্র লভনীয় লভ্য। কই সেই চেতনা এলো কি মাদৃশ জীবে? অঙ্গং গলিতং পলিতং মুন্ডম দশনং বিহীনং জাতং তুণ্ডম। এখন কেমন দেখতে লাগছে? যৌবনে কতটা সৌন্দর্য ছিল, আর এখন হাড়গোড় গুলো, একটাও দাঁত আছে? ক বলতে হ বেরিয়ে আসছে। মরণং শরণং। তদপি না মুঞ্চতি আশা ভাণ্ডম। এই যে কত কামনা বাসনা অহংকার অভিমান, দেহের প্রতি আমি বুদ্ধি, চিরতমসা, তিমিরাবৃত নিশীথিনী, বুকের ভিতরে অমানিসার অন্ধকার। একটুও তত্ত্বজ্ঞান নেই, একটুও তত্ত্বানুভূতির লেশ নেই। দামিনী দমকের মতো বর্ষার রাত্রিতে মেঘ মেদুর মেঘারম্বর পূর্ণ আকাশে যেমন সৌদামিনী দামিনী দমক চমক, অতটুক ক্ষণিকের তরেও আমি যে ভগবত দাস, আমি যে কৃষ্ণ দাস, এই অনুভবটুকু যে জীবনে এলো না, হলো না, কি নচ্ছার আমি। তদপি ন মুঞ্চতি আশা ভাণ্ডম। হাতের আশা ভাণ্ডটা সে ছাড়লই না। এইরকম কত জন্ম, কত মৃত্যু, কত রাত, কত দিন, কত যামিনী, কত ঋতু, কত পক্ষ, কত হায়ন কেটে গেল অনাদি বহির্মুখ হয়ে এই মহাসাগরে পড়ে। কাম ক্রোধের দাস হইয়া মায়ার লাথি খায়। মায়ার লাথি খাচ্ছি না? এই যে আহার নিদ্রা রোগ শোক জন্ম মৃত্যু জরা ব্যাধি কাম ক্রোধ লোভ মোহ, এইগুলি তো মায়ার লাথি। দেহাবেশটাই তো মায়ার লাথি। দেহকে আমি আমার বলে মনে করছি, আমি বলে মনে করছি, এইটাই তো মায়ার লাথি। ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, এইভাবে খরস্রোতা সংসার তটিনীতে ভাসতে ভাসতে যদি জীবনমুক্ত তত্ত্বদর্শী ভগবত দ্রষ্টা মহাপুরুষের প্রাপ্ত প্রেম সাক্ষাৎকার লাভ হয়, তিনি তখন তাকে ধরেন। ধরে তিনি নাম মন্ত্র উপাসনা আরাধনা সাধন সংযমের পথে তাকে নিয়ে আসেন। ধীরে ধীরে শ্রদ্ধা সাধু সঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি নিষ্ঠা আসক্তি রুচি ভাব প্রেম স্তরে সে উন্নীত হয়, আরূঢ় হয়। সেই জীব নিস্তরে প্রেম না পেলে নিস্তার নাই। মায়া ছাড়বে না, এই ত্রিতাপ যাবে না, দেহের বাইরে যেতে পারবো না। তালা দিয়ে রেখেছে আমাকে, একটা দুটো তালা নয়, গুণের তালা। স্থূল দেহ সূক্ষ্ম দেহের আবরণ।
অমৃতের সন্তান হয়েও আজ বঞ্চিত, পদাহত, পদদলিত, কলিহত। অথচ বিভিন্নাংশ দাসভূত হরেরেব মমৈবাংশ জীব লোকে জীবভূত সনাতন। এত দুরাবস্থা কেন? না নিজেকে নিজে চিনতে পারিনি। কে আমি? আমি কি শরীর? আমি কি অমুক চক্রবর্তী, অমুক সান্যাল, অমুক গুহ, অমুক গাঙ্গুলি? এগুলি তো খোলা মায়া, এগুলি তো ছাবড়া, এগুলি তো কাঁঠালির ভূত। কে আমি? আমি কি সাগর এই নদীর ঘাস সাগর মল্লিক? না। আমি কে? কে আমি? কেন? কেন? কোথা থেকে? কি জন্য? কি প্রয়োজনে? কে আমার? কম কে নয়? কসময়ী, কসমা, কস্য, কস্মি। কেন এখানে? কি করতে এলাম? কি মোর কর্তব্য? একেই বলে অথাহত ব্রহ্ম জিজ্ঞাসা, একেই বলে সদ্ধর্ম পৃচ্ছা, একেই বলে তত্ত্ব জিজ্ঞাসু হওয়া, তদ্বৃদ্ধি। এগুলি জানো প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তিনটি সাধন বললে। এই যে নাটুয়া গৌরের কাছে এসে প্রণিপাত, আত্মনিবেদন তুয়া পদে করি। আমি তোমার, আমি তোমার, আমি তোমারই, 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 কিছু জানি না, চাই না। এই তো দণ্ডবতের তাৎপর্য। পরিপ্রশ্ন, তুমি আমাকে জানিয়ে দাও শব্দ যোনিত্বা। তুমি হচ্ছে শব্দ যোনি, শব্দ ব্রহ্ম দধৎবপু। শব্দ ব্রহ্মই পরব্রহ্মকে পাওয়ার উপায়। তুমি শাস্ত্র রূপে, নাম রূপে, গুরু রূপে, ভক্ত রূপে, ধাম রূপে, বিগ্রহ রূপে চিরলীলায়িত। এই অনুভব দাও মলিন মর্ম মুছায়ে। এই অশোক অভয় অমৃত আধার। সংসারে সব জায়গায় শোক আছে, সব জায়গায় ভয় রয়েছে। ভয় তো থাকবেই। কাচের বাসন, শরীরটা হচ্ছে কাচের বাসন, টুক করে পড়লেই তো ভেঙে যাবে। কাচের বাটিটাকে ছুঁড়ে দিন, ভেঙে যাবে। আমাকে চ্যাংদোলা করে আর দিন ছুঁড়ে, আমিও ভেঙে যাব। ভয়ং দ্বিতীয়াভিনিবেশতস্যা ঈশাদপেতস্য। ঈশের থেকে অপেত। ভয় কেন এত? এত অভাব অতৃপ্তি কেন? এই যে রাস্তায় দলে দলে লক্ষ লক্ষ লোক ছুটছে, কি জন্য ছোটে, কোথায় ছোটে, কেন ছোটে? সবকিছু তো এই ভিতরেই রয়েছে। সমস্ত সুখ, আনন্দ, সমৃদ্ধির রাস্তাটা তো ভিতরে, বাইরে না তো। তাহলে লক্ষ লক্ষ লোক বাইরে রাস্তায় ছুটে বেড়াচ্ছে, কিসের জন্য ছোটে? বহির্মুখতা। আনন্দ, সুখ, শান্তি, অনুভূতি তো সব অন্তর্জগতে, ভিতরে। যেতে হবে তো ভিতরে। বাইরে আমি কিছু হয়ে বলে করে কি করব? মরুভূমিতে ছুটে কি হবে? ওখানে তো জল পাবে না সে। ওটা তো মরীচিকা, ওটা তো মৃগের বিভ্রান্তি, তৃষ্ণা। যখন কেউ এই পরম সত্য বুঝে নেয়, সে স্থির, কুটস্থ, চঞ্চল হয়ে গেল। অশোক
ভয়ং দ্বিতীয়াভিনিবেশতস্যাৎ, শরীরটাকে আমি বলে মনে করছি, জগৎটাকে সত্য বলে মনে করছি, এই জন্য আমার পদে পদে বিভ্রান্তি, ভয়। ঈশাদপেতস্য, ঈশের থেকে আমি অপেত, অপগত, অপপূর্বক ইন্ধাতু গতি অর্থে, এই জন্য বিপর্যস্ত হয়ে গেল। আত্মাকে মনে করছি দেহ, আর দেহকে মনে করছি আত্মা, এই যে বিপর্যয়। অন্যস্মিন অন্নাবভাস ইতি বিপর্যয়, একটাকে আরেকটা বলে মনে করা, একটার ধর্ম আরেকটাতে আরোপিত হওয়া, এটার ধর্ম এটাতে এসেছে আর এর ধর্ম এতে এসেছে। যেমন জলে চন্দ্রটা কাঁপছে, পূর্ণিমার রাত্রি, সরোবরের ভিতরে জলাশয়ে দেখা যাচ্ছে পূর্ণ চন্দ্রটা কম্পিত হচ্ছে, চাঁদটা খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। এই জলের চাঞ্চল্যটা, সমীর বেগে জলটা চঞ্চল হয়েছে, সেই জলের চাঞ্চল্যটা চন্দ্রে আরোপিত হচ্ছে। এই হচ্ছে বিপর্যয়। তেমনি এই দেহটা হচ্ছে জল, আত্মা হচ্ছেন চন্দ্রবৎ, চন্দ্রার্কবৎ। তো দেহটা কাঁপছে, গুণের দেহ, পরিবর্তনশীল মনে হচ্ছে, আত্মা যেন কম্পিত হচ্ছে, সুখী দুঃখী, এরকম একটা অনুভব হচ্ছে। এই ভ্রান্তি বিপর্যয়। প্রতিদিশমিব নৈকধার্কমেকম, তেমনি পরমাত্মা প্রতি জীবের হৃদয়ে প্রতিবিম্বিত হচ্ছেন। হৃদি হৃদি ধিষ্ঠিতমাত্মকল্পিতানাম প্রতিদিশমিব নৈকধার্কমেকম। শ্রীমদ্ ভাগবত বললেন, এই অস্মৃতি, বিপর্যয়ের থেকে এসেছে অস্মৃতি, তাকে ভুলে গেছি, তার কথা মনে পড়ে না। যিনি প্রিয়তম তাকে একেবারেই ভুল। অথচ কত চিন্তা মাথার মাঝে ঘুরপাক খাচ্ছে, কিন্তু চিন্তামণির চিন্তা, সেই পরম দ্বৈত প্রাণারামের চিন্তা কখনোই যে মনমুকুরে স্থান পায় না। মনমুকুরে প্রতিবিম্বিত হচ্ছে জগৎ, অথচ সেখানে ভগবানের কোনো প্রকাশ আসছে না। এই হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য মাদৃক্ষ জীবের অবস্থিতি, প্রকৃতি গতি, সংস্কৃতি, একে বলা হলো সংসার প্রবাহ। এই অনাদি বহির্মুখতা, তন্মায়া, এটা কেন হলো? তস্য মায়া, তার মায়ায়, গুণময়ী মায়া আবরণ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, মন দিয়েছে, ইন্দ্রিয় দিয়েছে, শরীর দিয়েছে, জগৎকে দিয়েছে, এতগুলি জিনিস মায়া দিয়েছে। আমার বুদ্ধিটা মায়া দিয়ে গড়া, মনটাও মায়া দিয়ে গড়া, ইন্দ্রিয়গুলি মায়া দিয়ে, দেহটা তো মায়াময় বটেই। বাইরে যা কিছু নাড়াচাড়া করছি বলে সবই ত্রিগুণময়, আর মনের ভিতরে এখন ঝড় তুফান চলছে, সব সময় মনের ভিতরে একটা ঝড় তুফান। এটা কি? বিক্ষেপ, লয় বিক্ষেপ, আবরিকা এবং বিক্ষেপিকা শক্তির দ্বারা সব সময় মায়া আমাকে প্রতারিত করছে। তন্মায়া, এইগুলি কেউ যখন অনুভব করবে তখন সে তো কাঁদবে, তার চোখে তো জল আসবে। হায়, আমি এত বন্ধনে রক্তপাশে পড়ে আছি, কি করে আমি মুক্ত হব?
কি করে আমি জাগ্রত হব? আমার এই মোহনিদ্রা যাবে। ওই যে উত্তিষ্ঠত জাগরত, কিভাবে আমি জাগবো? শ্রুতি মাতা যে ডাকছেন আমাকে, স্মৃতি ভগিনী ডাকছে, পুরাণ ভ্রাতা বারবার প্রবুদ্ধ করতে চেষ্টা করছে, কিন্তু আমি জাগবো কিভাবে? বরান শ্রেষ্ঠান প্রাপ্য, শ্রেষ্ঠ ব্যক্তিকে প্রাপ্ত হয়ে। শ্রুতি মাতা বলছেন, ওঠো, জাগো। কিভাবে জাগবো? বরান প্রাপ্য, শ্রেষ্ঠান, শ্রেষ্ঠ পুরুষান প্রাপ্য। এই কথাই বলছেন বেদ ভগবান, তম অভিগচ্ছে। তুমি তার কাছে তং লক্ষ্মীকৃত্ব গচ্ছে, তার কাছে তুমি যাও। তম অভিগচ্ছে, এটা বিধিলিঙ্গ, যাওয়া উচিত, ঔচিত্যে। সমিত পানি, যজ্ঞীয় কাষ্ঠ হাতে নিয়ে। সেকালের দিনে যজ্ঞ ছিল, যজ্ঞ। কার কাছে যাব? শ্রোত্রিয়ম, যিনি বেদবিদ, ভক্তিতত্ত্ববিদ, শাস্ত্রজ্ঞ। তস্মাৎ শাস্ত্র প্রমাণন্তু কার্য ব্যবস্থিত, জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তুম ইহার্হসি। শ্রুতি স্মৃতি মম আজ্ঞে, শ্রুতি স্মৃতি আমার আজ্ঞা। সাধু কৃপা এবং শাস্ত্র কৃপাই তাকে পাবার জানার একমাত্র উপায়। তো সাধু কৃপা লাভ করো, তারপরে শাস্ত্র কৃপা লাভ করো, তারপরে সাধন করে এগিয়ে যাও। তিনটে, জ্ঞাতুম দ্রষ্টুম প্রবেষ্টুম চ পরন্তপ। আগে তাকে জানো শাস্ত্র মুখে, সাধু মুখে। সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, আবার মাঝে যদি অপরাধ দুর্বাসনা এসে যায়, তাহলে তো জানা হবে না, বাধা এসে গেল। জ্ঞাতুম, তারপরে প্রেম লাভ করে তাকে দেখো, তিনি কত অনন্ত সুন্দর, অনন্ত মধুর। মধুরং মধুরং বপুরস্য বিভো, মধুরং মধুরং বদনং মধুরম মধুগন্ধি মৃদু স্মিতমিতদহ। মধুরম 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 মধুরাধিপতে রখিলং মধুরম। চিত্রম বিচিত্রম আশ্চর্যম, চিত্রং তদেতৎ চরণার বৃন্দম, চিত্রং তদেতৎ বদনার বৃন্দম, চিত্রং তদেতৎ নয়নার বৃন্দম। লীলাসক নীলমঙ্গল কবীন্দ্র দেখছেন তার চরণার বৃন্দ চিত্র বিচিত্র, অতীব মনোহর। তার বদনার বৃন্দ আরো মধুর। তদপেক্ষা কমল দলায়ত কর্ণান্ত স্পর্শী, আরক্ত ভাব ভরে রসসিক্ত প্রণয় পরিণতাভ্যাং শ্রী ভরালম্বনাভ্যাং প্রতিমুহুরধিকাভ্যাং প্রতিপদ নূতনাভ্যাং প্রাণনাথ কিশোর। প্রাণনাথ কিশোর পরতত্ত্ব আমাদের প্রাণবল্লভ, প্রাণনাথ, প্রাণদ্বৈত, প্রাণ সখ। প্রতিপদ নূতনাভ্যাং প্রতিমুহুরধিকাভ্যাং শ্রী ভরালম্বনাভ্যাং। কি অদ্ভুত সংকেত এই সংস্কৃত বাংময়। দিব্য গীর্বাণ ভানি ভারতী, আমাদের হৃদয়ের সর্বস্ব ধন। এই শব্দ ব্রহ্ম রসের নিরন্তর আপ্যায়ন। এই যে গৌরীয় গৌরব সাহিত্য,
এই গ্রন্থ রসে নিষিদিন হাবুডুবু খাওয়া, এই শব্দ ব্রহ্মের রসকে পান করা, এই শাস্ত্র রস, হরিকথা রস, প্রেম রস, শব্দ ব্রহ্মের। কারণ উনি হচ্ছেন শব্দ ব্রহ্ম তথাত্মপু, শব্দ ব্রহ্মময় কলেব। শব্দ ব্রহ্মই পরব্রহ্মকে পাওয়ার একমাত্র উপায়। এইভাবে তাকে দেখা, অনুভব করা, পরতত্ত্বকে, পরব্রহ্মকে, পরমেশ্বরকে, তারপরে তার লীলা মাধুরী অনুভব করে সেই লীলায় সেবার নিমিত্ত প্রবেশ করে যাওয়া। উনি নিজেই বললেন বিশ্বরূপ দর্শন যোগী জ্ঞাতুম দ্রষ্টুম প্রবেষ্টুম চ পরন্তপ। তো আমাদের এই রাস্তা গীতাকে হৃদয়ঙ্গম করা, কায় মনোবাক্যে গীতাকে বুকের ভিতরে নেওয়া। নাটুয়া গৌরকে যদি অনুভব করতে হয় গীতাকে বুকের ভিতরে, ভাগবত বুকের ভিতরে, রক্তের ভিতরে ভাগবত, মনের ভিতরে ভাগবত, ভাগবত সার করো অবিরত। আর শূন্য থেকে না স্মরণ বই, সব সময় চিন্তন চিন্তন, শূন্য থেকে না স্মরণ বই। আর হরে কৃষ্ণ নাম জপ অবিরাম অবিশ্রান্ত, হরে কৃষ্ণ নাম রসনার ধন, সব সময় হরিনাম মহামন্ত্রীর জপ। কৃষ্ণ নাম হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন। গুরুদেব কানে কি দিলেন? কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ নাম, কৃষ্ণ গায়ত্রী, গৌর নাম, গৌর মন্ত্র, গৌর গায়ত্রী। এই তো সর্বদা শ্রীকৃষ্ণের নাম মন্ত্রের জপ, গৌরের নাম মন্ত্রের জপ, সপরিকর শ্রীমন মহাপ্রভুর আরাধনা, রাধা মাধবীর আরাধনা, সেই মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, মোহে করল উপদেশ, রাধা মাধবীর আরাধনা। সপরিকর শ্রীমন মহাপ্রভুর নবদ্বীপের উপাসনা। এই উপাসনা করতে 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 ধীরে ধীরে অনর্থের সম্মুখীন হওয়া গেল। অনর্থরূপী কচুরিপানা সরে গেল শৈবাল। তখন এইবার বিশুদ্ধ ভক্তি জগতে প্রবেশ হল। নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, একেই বলা হচ্ছে তদ্বৃদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। প্রণিপাত, পরিপ্রশ্ন, এই যে পাঠ কীর্তনকেই তো পরিপ্রশ্ন। এখানে কি কেউ কাউকে উপদেশ দিচ্ছে? কেউ কাউকে উপদেশ দিতে পারে না, কারো কাছ থেকে কেউ উপদেশ নিতে পারে। কেউ কিছু, এই জগতে কিছু দেওয়াও যায় না, কিছু নেওয়াও যায় না। মায়ের বুকে বক্ষামৃত রয়েছে, মা কিভাবে দেবে, কাকে দেবে? মা দিতে পারে? মায়ের বক্ষে অমৃত রয়েছে, মমতাময়ী মা কাকে দেবে, কিভাবে দেবে, কেন দেবে, কি উপায়ে দেবে? মা কি দেয় না? বলেন দেয়। কাকে দেয়? শিশুকে দেয়, অপগণ্য শিশুকে। তা বলে ধিংরা ছেলেকে দেয়? বড় ছেলেকে মা বক্ষামৃত দিতে যায়? ওটা কি সম্ভব? তেমনি ভক্তগণ কাকে প্রেম ভক্তির উদ্দেশ দেন? শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। খালি শ্রদ্ধা থাকলেই হবে? বললেন না, তৎপর আমি ওইটাই চাই, ওইটা ছাড়া কিছু চাই না। আমি নাটুয়া গৌরের চরণে প্রেম চাই, নবদ্বীপ লীলা দেখতে চাই, আমি নদিয়াবাসী হতে চাই। শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়ন তারা, জীবনে গৌর, মরণে গৌর, গৌর গলার
হারা এই স্তরে যেতে চায়, এই বস্তু পেতে চায়। কহনা গৌর কথা, গৌর নাম অমিয়া ধাম। গৌর নাম, গৌর কথা, গৌর লীলা, গৌর ধাম যেন অমিয়া ধাম, অমিয়া রসে স্নান, অমিয়া রস সায়রে নিবাস সন্তরণ। গৌর নাম অমিয়া ধাম, প্রীতি মূরতি দাতা, প্রেম মূরতি দাতা, এইটা চাই। গৌর বিহনে নাবাচি পরাণে, কিছু ভালোই লাগবে না। এখন যখন ভালো লাগছে সবকিছু, শ্রকচন্দন বনিতাদি বিষয় ভোগানাম। বেদান্ত সার সদানন্দ যোগীন্দ্র বলছেন কাকে বৈরাগ্য বলে? শ্রকচন্দন বনিতাদি বিষয় ভোগানাং কর্মজন্য তয়া তেভ্য নিতরাং বিরতি। বিরক্তি ইন্দ্রিয়ার্থানাং স্যাৎ অরচকতা স্বয়ং। কাকে বিরতি বলে, বিরক্তি বলে? বললেন বিষয় এবং ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের যে বিষয়ের প্রতি স্বাভাবিক আকর্ষণ, মাত্র স্পর্শাস্তু কন্তে অশীতোষ্ণ সুখ দুঃখদা, এই যে আকর্ষণ, এই ভগবান বললেন নিবর্তন্তে। কিভাবে নিবর্তিত হয়? বললেন দূরে সরালে ইন্দ্রিয়গুলিকে বিষয়ের থেকে, কিন্তু রসবর্জং রসপশ্য পরম দৃष्ट्वा নিবর্ততে। কিন্তু পরমেশ্বরকে না দেখলে সম্যক ত্যাগ বৈরাগ্যের সিদ্ধি হয় না। এই জন্য সংযতেন্দ্রিয়। কাকে বলে উপরতি? বললেন বিষয় ইন্দ্রিয়ার্থানাম স্যাৎ অরচকতা স্বয়ং। অরুচি, ভালো লাগছে না, কিচ্ছু খেতে ভালো লাগছে, জিভে স্বাদ নাই, জ্বর হয়েছে, শরীরটা ভালো না, এই জন্যই তো চিকিৎসা করো। সংসারে অরুচি, একমাত্র পরব্রহ্মেই রুচি। একে বলে ত্যাগ, একে বলে বিরক্তি। গৌর বিহনে নাবাচি পরাণে, আমি গৌর করিলাম সার। অসারে খলু সংসারে বিষয় বিষম, বিষয় বিষ সংজ্ঞাকুল ধিয়াম। বেদব্যাস লিখছেন পদ্মপুরাণে, অসারে সংসারে বিষয় বিষ সংজ্ঞাকুল ধিয়াম। বিষয় বিষের সঙ্গে আকুল বুদ্ধি এমন জনগণের জনতা। ক্ষণার্ধং ক্ষেমার্থম, ক্ষেমের জন্য ক্ষেমং মঙ্গলম শিবম। ক্ষেমের জন্য ক্ষণার্ধম পিবত সুখ গাথা তুলসুধাম। সুখ গাথাম শ্রীমদ্ ভাগবত অতুল সুধাম। ক্ষণার্ধম, এক ক্ষণের অর্ধকাল, ক্ষেমার্থম মঙ্গলার্থম পিবত, পান করো হরিকথা রস, নাম রস, সেবা রস, দৈন্য রস, সাধন রস, বৈরাগ্য রস, এগুলি সবই তো রস। রস পান হলেই মানুষ শান্ত এবং স্থির হয়ে গেল, অন্তর্মুখ না হয়ে গেল। বহির্মুখতা নিয়ে তো কিছু মিলবে না, আমাকে তো অন্তর্মুখ হতে হবে, শান্ত হতে হবে। তৎপর সংযতেন্দ্রিয়, একেই বলা হলো সংযতেন্দ্রিয় হওয়া। আর নিষেদিন তৎপর হওয়া। তোমার সেবা লাগি যেন সদা রহি তৎপর। আর কারো সেবা করবো না, তোমারই সেবা করব। আর কারো দিকে তাকাবো না, তাহলে লক্ষ্যভ্রষ্ট হয়ে যাব। তোমার দিকেই তাকাবো, তোমাকেই দেখবো, তোমার কথাই শুনবো, তোমাকেই ভালোবাসবো। তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, আর
কোনদিন হব না কো দিশে হারা। এই হচ্ছে ভক্তি যোগ। লক্ষণং ভক্তি যোগস্য নির্গুণস্য যথাদিতম। প্রভু তুমি রহমর আগে, জীবনের পুরো ভাগে, তুমি যাও চলি পদচিহ্ন ফেলি। এই যে পদচিহ্ন রয়েছে, চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতই তো পদচিহ্ন, গৌর ভক্তগণের গুণগাথাই তো পদচিহ্ন, এই যে সাধক জীবনই তো পদচিহ্ন। আমরা সেই দাগে দাগে যাব। এই পরিপ্রশ্নেই নশি ময়া তৎপরস্যং যতীন্দ্রিয়ঃ জ্ঞানং লব্ধা পরাং শান্তি। এখানে জ্ঞান বলতে প্রেম। জ্ঞানেরই পরিপক্ক অবস্থার নাম হচ্ছে ভক্তি বা প্রেম। পরে শোনে কেন লোক ভক্তি জানিবারে, সে যদি না হইল তো বিদ্যায় কি করে, সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্ত বৃত্তি রয়। এই তো শিক্ষা। জ্ঞানং লব্ধা পরাং শান্তি অচিরেণ অধিগচ্ছতি প্রাপ্নতি। এই জন্যই তো মনুষ্য জীবন, এই সুবর্ণ সুযোগ, এই ভারত ভূখণ্ডে জন্ম, এই নরতনু ভজনের মূল। নৃদেহমাদ্যম সুলভম সুদুর্লভম। এই সুদুর্লভ নরদেহ আজ সুলভ হয়েছে। আমরা মনুষ্য শরীর পেয়েছি, এই মনুষ্য শরীর পাওয়া অত্যন্ত কঠিন। দেবতারাও বাঞ্ছা করে, দেবতারা আশা করে আমরা মানুষ হয়ে জন্মাতাম, আমরা যদি ভারতে জন্মাতাম, যদি নবদ্বীপে যেতে পারতাম, যদি গৌর গঙ্গায় স্নান করতে পারতাম, যদি গৌর বলতে পারতাম, যদি গৌর সেবা করতে পারতাম, যদি নবদ্বীপ বাসী হতাম। দেবতারাও বাঞ্ছা করে, মুনি ঋষিরাও বাঞ্ছা করে সত্য ত্রেতা দাপরে, কিন্তু পায় না। ভগবত কৃপা ছাড়া তো হবে না। গায়ের জোরে তো কেউ মানুষ হতে পারবে না, নবদ্বীপে ঢুকতে পারবে না গায়ের জোরে, কৃপা না হলে। এই জন্য এই প্রণিপাত পরিপ্রশ্নেন শিবয়া উপদিক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিন। এই তত্ত্বদর্শী হচ্ছে প্রেমিক। সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়য়। বুধ তম আভজিত। ভাগবত বললেন এই জন্য যারা বিদ্বান তারা তাকে সম্যক সম্যক ভজিত, তার ভজন করবেন, করা উচিত। তার ভজন ছাড়া, শ্রবণ কীর্তন অর্চন বন্দন ছাড়া, সেবা ছাড়া এই ভবরোগ কিছুতেই যাবে না। বুধ তং আভজিত। কিরকম ভাবে ভজন করবেন? গুরু দেবতাত্মা, গুরু দেবতাত্মা হয়ে। গুরুই যার দেবতা, গুরুদেব দেবতার মতো পূজ্য এবং আত্মার মতো প্রিয়। আত্মনস্তু প্রিয়ায় পুত্র প্রিয় ভবতি সর্বং খলু প্রিয়ম। আত্মার প্রিয়তাতেই তো সবার এবং সবকিছুর প্রিয়তা। মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে কে? আত্মাকে। এইরকম গুরুদেবকে ভালোবাসতে হবে, সাধুকে ভালোবাসতে হবে, ভক্তকে ভালোবাসতে হবে। ভগবানের থেকে ভক্তের প্রতি বেশি ভালোবাসা, শ্রদ্ধা। কৃষ্ণ পাইতে যার আছে অভিলাষ, সে ভজুক তার মঙ্গল প্রিয় দাস।
দাসের আরাধনা, আমার ভক্তের পূজা, আমার ভক্তের সেবা, আমার ভক্তের সম্মান আমা হইতে বড়, সেই প্রভু বেদ পুরাণে ইহা করিয়াছেন দৃঢ় দৃঢ়। এইভাবে গুরুদেবকেই আত্মা মনে করে এবং পরম প্রিয় মনে করে, পরম দেবতাকে মনে করে, পরম দেবতা মনে করে শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদি নবধা ভক্তির যাজক। ঋষিকে গোবিন্দ সেবা, সব সময় গৌর গোবিন্দের সেবা। সেবাই তো সাধন, সেবাই তো সিদ্ধি, সেবাই তো সবকিছু। পণ্ডিত হয়ে কি হবে? বকবক করে কি হবে? যারা সাধক তারা বকবক করে না, তারা পণ্ডিত হতে চায়। তারা তো একদিন তো ভক্তি চায়। কি করে ভক্তি হবে আমার? তারা এই জগতের বাজারে মাছি ভ্যান ভ্যান করছে, পচা গলা নর্দমা, এখানে গুণের রাজত্ব, এই জগতের কিছুই তারা কামনা করেন না। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তি রহিতকে ত্বয়ি। শুদ্ধ ভক্ত কিছু চান? সব পচা গলা, কি দুর্গন্ধ আসছে এই আগমেশ্বরী পাঠ দিয়ে আসতে, পচা মাছের বাজার, একটা দুর্গন্ধ আসে না? আসছে, গন্ধ আসছে না? জল ঢেলেছে, আসছে কিনা? মাছি ভ্যান ভ্যান করছে। তো এই সংসারটা তো এইরকম। এখানে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ যা কিছু আছে, কি দুর্গন্ধ আসছে, অর্থ পর্যূষিত। শুদ্ধ ভক্ত কিছুই এই বাজারে চায় না। সে কি চায়? তৈ অহিতুকি ভক্তি জন্মনি জন্মনি ভবতা। তোমার চরণে জন্মে জন্মে আমার ভক্তি হোক। প্রার্থনা ভবতা ভবতু। প্রাণনাথ কিশোর, এই যে প্রাণনাথ কিশোর, নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। এই সাধনায় মনটা ডুবে গেল, সেবায় মনটা ডুবে গেল। তাতে কৃষ্ণ ভজে ভক্তৈকয়ী সং গুরুদেব তাত্মা। এই অংশেরই অনুবাদ চৈতন্য চরিতামৃতে। তাতে কৃষ্ণ ভজে, করে গুরুর সেবা। গুরু বৈষ্ণবের সেবা করতে করতে এই সাধন শক্তি লাভ হয়। শক্তিটা কি করে আসে? সেবা থেকে আসে, আনুগত্যের থেকে আসে, আজ্ঞা পালনের থেকে আসে। যতই আমরা সেবা করব, আজ্ঞা পালন করব, আনুগত্যে প্রতিষ্ঠিত হব, ততই আমরা আলোর পথে চলে যাব। তমসমা জ্যোতির্গময় মৃত্যুর মাম মৃতঙ্গময়। মৃত্যুর থেকে অমৃতের দিকে, অন্ধকারের থেকে চিরজ্যোতিষ্মতী বিদ্যার দিকে, বিষের থেকে মধুর দিকে, এই কামনার রাজ্যের থেকে আনন্দ নন্দন বনে। এই জন্মেই আমরা পৌঁছে যাব, চলে যাব। দেহকে অতিক্রম করে, মন বুদ্ধি ইন্দ্রিয়ের সীমাকে পার হয়ে, জগদাতীত হয়ে পরমহংস পদবীতে আরূঢ় হয়ে যাব আমরা। যস্যাবতার গুণকর্ম বিড়ম্বনানি নামানি। যে খালি আস্ত সহজ হয়ে গেছে সাধনা, হরিনাম করলেই হলো। বসে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, গৌর 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 গৌর, গৌর 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 হে, গৌর 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 হে। সারা জগৎ স্বর্ণময় জ্যোতিতে ভরে উঠুক, গৌরাঙ্গের অঙ্গকান্তিতে।
গৌর গৌর রক্ষমাম, গৌর 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 পাহি মাম। আজ গৌর নাম নিলেই হবে। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমদয়, তারে মই যাও বলিহারি। বলিহারি মানে ধন্যবাদ। গৌরাঙ্গ গুণেতে ছুড়ে, গৌরাঙ্গের কথা বলতে বলতে যে কাঁদে সেই তো গৌরকে দেখতে পায়। কে গৌরকে দেখতে পায়? গৌরকে দেখতে গেলে ব্রজনাথ বিদ্যারত্ন দেখলেন, মথুরানাথ দেখলেন, নেহাল খেপা দেখলো, সবাই দেখবে। কিভাবে দেখবে, কিভাবে পাবে? বলেন গৌর গৌর বলতে বলতে, গৌর কথা শুনতে বলতে বলতে, গৌর সেবা করতে করতে কামতে হবে। কৃষ্ণ বলি কাঁদিলে সে কৃষ্ণনাথ মিলে, ধন বিদ্যা কুলে সব পরয়ে নির্মূলে। গৌরাঙ্গ গুণেতে ঝুড়ে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত পড়তে পড়তে, বলতে বলতে, ভাবতে ভাবতে যখন কাঁদবো তখন গৌর প্রেম মিলবে, গৌরাঙ্গকে দেখতে পাবো। বুড়োকর্তা দেখলো, ওই যে ব্রজনাথ বিদ্যারত্ন দেখলো, সেই কুমার কুম্ভকার যে নাটুয়া গৌরের স্বরূপকে প্রকাশ করলো সে দেখলো, বিহারী কুম্ভকার দেখলো কিনা? আমরাও দেখবো, কেন দেখবো না? নবদ্বীপে তো লীলা চলছে, নবদ্বীপে তো লীলা দেখতেই আসা, গৌর প্রেম পেতেই তো আসা, নাকি ডাটা চুষতে, নাকি রসগোল্লার রস চাপতে, দই দই ছানা বড়া? বলেন না, এগুলা এগুলা কি? এগুলা উৎপাদ। চলো, গৌর নাম অমিয়া ধাম প্রীতি মূরতি দাতা। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তার স্ফুরে, সেজন ভগতি অধিকারী। এই যে নবদ্বীপ ধাম, এখানে চিন্ময় অপ্রাকৃত লীলা চলছে। নবদ্বীপে পড়ে থাকাই তো পরম ভজন। আবার কোথায় কোথায় যাব? কোথায় দিল্লি কলকাতায় গিয়ে নরককুণ্ডে হাবুডুবু খাবো? নবদ্বীপেই জন্ম জন্ম বাস করতে চাই। এইখানে নবদ্বীপেই নদিয়ার রজ হবে শরীর। এই দেহটা গৌর গঙ্গায় মিলিত হয়ে যাবে। এখানে দাস হব, গৌরাঙ্গের দাসানুদাসের দাস হব। নবদ্বীপে চিরদিন বাস করব, গৌর সেবা করব, গৌরাঙ্গের লীলা দেখব, সংকীর্তনে নাচব। এখানে গৌরাঙ্গের দাসানুদাস হব, আর বৃন্দাবনে গিয়ে নিকুঞ্জ মন্দিরে রাধারানীর দাসী হয়ে যাব, রাধা দাসী হব। এই তো দুই জায়গায় একসঙ্গে। এখানে দাস হব, ওখানে দাসী হব। রাধারানী সব সময় রাধারানীকে সেবা করব কাছে থেকে থেকে। নীল পটাম্বর যতনে পরাবব, পায়ে দিব রতন মঞ্জিরে, গাথিয়া মালতীর মালা দিব দোহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। এখানেও সেবা, ওখানেও সেবা, সাধনেও সেবা, সিদ্ধিতেও সেবা। কার সেবা? রসঘন মোহন মূর্তি। এই রসঘন মোহন মূর্তির সেবা। উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান? মহাপ্রভু রামানন্দ রায়কে জিজ্ঞাসা করছেন। শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম। ওই যে রাধা কৃষ্ণ নেয়ার ব্যাপার, উনি এই টোল বাড়িতেই রাত্রে পাগলটা চিৎকার করছে যে কে আমার ঠাকুর নিয়ে গেল, কে কে আমার ঠাকুর চুরি করে নিল, কে নিল, কে নিল। এই পাগল চিৎকার করো কেন রাত্রে? এরা ঘুমোতে পারে না, পড়াশোনা করে। বলে আমার ঠাকুর রাত্রে কে নিয়ে চলে যায়, ঠাকুর পাই না খুঁজে। কোথায় তোমার ঠাকুর? বলে এই যে ঝোলার ভিতরে দেখো একটা ঠাকুর আছে, আরেকটা ঠাকুর নাই। মথুরানাথ হাত দিয়ে দেখলো, সত্যি ঝোলার উপরের থেকে দেখা যাচ্ছে এক ঠাকুর আছে, আরেক ঠাকুর নাই। বলে দুটো ঠাকুর ছিল,
একটা ঠাকুর না। বলি ছেলেরা কি এরকম দুষ্টুমি করে? এই তোরা রাত্রে কি ওই পাগলের ঠাকুর নিস? এই যে ওই যে বকুল গাছের নিচে পাগলটা পড়ে রয়েছে, ঠাকুরের ওর নিস কি ঠাকুর? বলে না গুরুদেব, আমরা তো কারো ঠাকুর দেবতা চুরি করতে যাব কেন? আর ঠাকুর দেবতা নিয়ে হাসি মস্করা তামাশাই বা কেন করতে যাব? আচ্ছা, আজকে আমি পুরো ব্যাপারটা লক্ষ্য রাখবো। এই যেই বলেছে আমার ঠাকুর নিয়ে গেছে, আমার ঠাকুর চুরি করেছে, ঠাকুর নেই, ঠাকুর, সঙ্গে সঙ্গে উনি ঘুমায়নি, কাছে কই তোমার ঠাকুর? বলে এই দেখো একটা ঠাকুর আছে, আর ঠাকুর নেই। খানিকক্ষণ পরে ওই রকম চিৎকার চেঁচামেচি করছে, কান্নাকাটি করছে। যেই ভোর রাত্রি হয়েছে তখন বলছে ঠাকুর পেয়ে গেছি, ঠাকুর পেয়ে গেছি। দিয়ে গেছে, দিয়ে গেছে, পেয়ে গেছি, পেয়ে গেছি। মথুরানাথ আবার গিয়ে দেখেন হাত দিয়েছে দুই ঠাকুর ঝোলা। উনি স্পষ্ট সব লক্ষ্য করলেন যে কেউ ঠাকুর নেয়নি, ঠাকুর দেয়নি। খেপাটা এরকম চিৎকার করছে, অকারণে মানুষকে ঘুমাতে দেয় না, উত্ত্যক্ত করে। তো তখন মথুরানাথ বুঝলেন যে এ কান্নাকাটি করছে, ঠাকুর এলো এলো চুরি করলো, এ নিশ্চয়ই এ কোনো বিশিষ্ট ব্যক্তি। কে আপনি? আপনি কে? এরকম পাগলের মতো লীলা করেন, চিৎকার চেঁচামেচি করেন? বলে আমি হচ্ছি নেহাল খেপা, পূর্ববঙ্গের অমুক জেলার অমুক জায়গার থেকে এসেছি নবদ্বীপে। এই ঠাকুরকে বললেন, এই যে ঠাকুর ঠাকুর বলছি, এক ঠাকুর হচ্ছে নন্দনন্দন শ্রীকৃষ্ণ, রাধারমন, রাধাবল্লভ, রাধাকান্ত, রাধা নয়নানন্দ, রাধা সর্বস্ব, নন্দদুলাল, নন্দ রাজার পুত্র, ব্রজ মহেন্দ্র নন্দন, ব্রজ ভূপেন্দ্র নন্দন। আরেকটা ঠাকুরকে বললেন, ইনি হচ্ছেন বৃষভানু নন্দিনী, শ্যাম মনমোহিনী, প্রেম স্বরূপিনী, নিকুঞ্জ বিলাসিনী, ইনি রাধারানী। তাই নাকি? বের করে দেখান দেখি। ঝোলার থেকে বের করেছে। বলেন বিগ্রহ নয়, সাক্ষাৎ। বিগ্রহ মনে করলে তো সেবায় রতিপতি হবে না। কেউ যদি মনে করে বিগ্রহ, শিলা, পাথর, তাহলে তো তার সেবায় রতিপতি হবে না, সে শিলাই দেখবে। সাক্ষাৎ ভক্ত যখন মনে করেন সাক্ষাৎ, উনিও মনে করেন, উনি ভাবেন তাহলে আমি সাক্ষাৎই হয়ে যাই, আর কেন বিগ্রহ থাকবো? উনিও সাক্ষাৎ হয়ে যান। যজ্জধ্যাত উরুগায় বিভাবয়ন্তি, যে আমারে ভজে জইছে আমি তারে ভজি তৈছে। কেউ যদি মনে করেন ইনি সাক্ষাৎ, উনি তো সর্বত্র, যৎসাৎ সর্বত্র সর্বদা, উনি সব জায়গায় আছেন, সর্বত্র আছেন, বিগ্রহ রূপে অবতার লীলা করছেন। যখনই ভক্ত মনে করছেন উনি সাক্ষাৎ, তখন উনি সাক্ষাৎ হয়ে যাচ্ছেন। যেই মনে করছে ভক্ত ইনি তো বিগ্রহ প্রতিমা, তখন উনি স্থির হয়ে গেলেন, হ্যাঁ আমি বিগ্রহই প্রতিমাই। ভক্তের প্রেমই তো ওনাকে সচেতন করছে। আর ভক্ত যদি শ্রদ্ধা না করে তাহলে উনি স্থির হয়ে যাচ্ছে। তো ওনার স্থিরতা এবং অস্থিরতার পেছনে তো ভক্তের প্রেম এবং অপ্রেমই কারণ। ভালোবাসা এবং না ভালোবাসা, এটাই তো কারণ। তো বিগ্রহ দেখালেন, বলে সাক্ষাৎ, সাক্ষাৎ না হলে রাত্রে দুই কি করে এক হয়ে যাচ্ছে? এই যে এক হয়ে যাচ্ছেন রসরাজ মহাভাব, এই এককে বলেন, এই একই হচ্ছে প্রকট নদিয়ায় সচির দুলাল। উনি পরম গৌর ভক্ত, গৌর প্রেমিক। ভাবাধীন রস, রস আবার ভাবের অধীন, তত্ত্বের অধীন। ভাবাধীন রস বোঝাবার তরে, রসরাজ রূপ রাখিয়া অন্তরে। মহাভাব রূপা শ্রীমতী রাধিকা, বিজুরি বরণে ঢেকেছে কায়। ভিতরে কৃষ্ণ, বাইরে রাধারানী। এই যে নাটুয়া গৌরকে দেখছেন, বাইরে রাধারানীকে দেখছেন।
বাইরে যা কিছু দেখা যাচ্ছে রাধারানীকে দেখা যাচ্ছে। কৃষ্ণ কোথায় বলেন? কৃষ্ণ ভিতরে লুকিয়ে গেছে। নয়নের ভিতরে নয়ন, বদনের ভিতরে বদন, কেশে কেশ, বক্ষে বক্ষ, বাহুতে বাহু, চরণে চরণ, কোটিতে কোটি। কৃষ্ণ ভিতরে লুকিয়ে গেছে, কৃষ্ণ বাইরে না, রাধারানীকে বাইরে দেখছে। প্রকট নদিয়ায় সচির দুলাল, শ্রী রাধা কনক, কনক মানে সুবর্ণ। এই যে রূপার মুকুটটা সোনার জল দিয়ে সোনালী বানানো হয়েছে, রূপার মুকুটটা। শ্রী রাধা কনক সুবলিত তনু, নীল রতন নন্দলাল, ভিতরে নীল রতন নন্দলাল। মথুরানাথ, তুমি তো বিদ্বান, তুমি কি গৌরের ভজন করবে? গৌর ভক্ত হবে? হবে গৌর ভক্ত? মহৎ কৃপা বিনা কোন কর্মে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার না হয় ক্ষয়। এই নবদ্বীপে তো অনেকই পণ্ডিত ছিলেন সেকালে, কিন্তু এই নেহাক্ষেপার অহিতুকি করুণা কজন পেয়েছেন? নেহাল খেপার অহিতুকি করুণা, করুণা ছাড়া তো ভক্তি হয় না। মহৎ কৃপা বিনা কোন কর্মে ভক্তি নয়। ভক্তি তো বহু দূরে, কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার না হয় ক্ষয়। আগে তো সংসার ক্ষয় হবে, আগে তো আমরা মুক্ত হব। মুক্তই তো হতে পারবো না। এই সংসার বন্ধনকে ছিন্ন করব, দাস হব, মুক্ত হব, গুরু বৈষ্ণবের হব, তবে তো গৌরাঙ্গের সেবা করব, তার ভজন করব। আগে তো মুক্ত হতে হবে। দেহের থেকে, স্বভাবের থেকে, সংসারের থেকে, কর্মের থেকে, এই ফাঁদের মধ্যে যে পড়ে আছি, এই চক্রব্যূহের বাইরে তো যাব। তো অর্জুন ছাড়া তো চক্রব্যূহকে কেউ ভেদ করতে পারে না। সেই প্রক্রিয়া তো জানা নেই এই কুরুক্ষেত্রের সমরাঙ্গনে। তো প্রেমিক না হলে কেউ তো এই চক্রব্যূহের বাইরে ভক্তের কৃপায় যাওয়া যাবে, আর প্রেম লাভ করলে পরে নিজে যাওয়া যাবে, অন্যকেও নেওয়া যাবে। প্রেমিকের কৃপা ছাড়া প্রেম লাভ হয় না। প্রেমিক কৃপা করবেন, তবে আমরা প্রেম লাভের রাস্তা পাবো। তা না হলে নিজের যোগ্যতা চেষ্টায় কিছুতেই প্রেম লাভ করা সম্ভব নয়। বিদ্যায় নয়, কুলে নয়, পাণ্ডিত্যে নয়, আভিজাত্যে নয়, ধনে নয়, কিছুতে কিছু নয়। নেহাল খেপা জাতিতে ব্রাহ্মণ ছিলেন না। কি করে বরণ কুল, যে কুলেতে কেন জনম হোক না, কেবল ভকতি মূল। উনি একজন প্রেমিক, মথুরানাথ। উনি বিদ্বান ব্রাহ্মণ, কুলীন, শিক্ষক, কিন্তু প্রেম ভক্তি তো ছিল না তার। গৌরাঙ্গকে তো বিশ্বাস করতেন না, ভক্তিমান ছিলেন না, মাত্র ছিলেন পঞ্চদেবতার উপাসক। তুমি গৌরাঙ্গের ভজন করবে, এই যে এক হয়ে যায়, এরই হচ্ছেন শচীদুলাল, নদিয়ানাথ, অনাথ অনাথ, বিশ্বপ্রিয় প্রাণনাথ। তুমি গৌরাঙ্গের ভজন করবে। কিরকম যেন চুম্বকের আকর্ষণ লৌহ কণিকার প্রতি। মাথা নেড়ে দিল মথুরানাথ, বলেন চলো তাহলে নির্জন গঙ্গার ঘাটে যাই। স্নান করিয়ে মথুরানাথকে উনি দীক্ষা দিলেন। নেহাল খেপা গৌরমন্ত্রে, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন। দিব্য জ্ঞান, ওই নাম মন্ত্রের মধ্যে দিয়ে খেপা তার হৃদয়ের প্রেম মথুরানাথকে দিয়ে দিলেন। এই তো প্রেম পাওয়ার রাস্তা। মথুরানাথ কিরকম যেন আনন্দ জড়তায় অশ্রুকম্প পুলকে বিভূষিত হয়ে গেল। এত আনন্দ, চোখ দিয়ে দরদর করে ধারা বইছে, মায়ার পর্দা সরে গেল। দেখতে পাচ্ছেন দিব্য নিত্য নবদ্বীপ ধাম, সেখানে লীলা চলছে মহাপ্রভুর সংকীর্তন রসবিলাস।
নেহাল খেপা অনুভব করিয়ে দিল এবং বলে দিল, মথুরানাথ, তোমার এই টোলবাড়ি একদিন আমার গৌরাঙ্গের লীলাভূমি হবে, আমার গৌরাঙ্গের মন্দির হবে, আমার গৌরাঙ্গ প্রতিষ্ঠিত হবে, এটা গৌরাঙ্গের বাড়ি হবে, টোল বাড়ি। তারপরে এই ঠাকুরও আমি একদিন তোমাকে দিয়ে যাব এসে। এই বলে নেহাল খেপা চম্পট কোথায় যে চলে গেল। একটা পাগলা, একটা পাগলা। এইরকম পাগল বেশে কত সিদ্ধ মহাপুরুষ নবদ্বীপে আসেন, যান, এখনো আছেন, আসছেন, যাচ্ছেন। তারা যদি কৃপা করে ধরা না দেয়, আমাদের ক্ষমতা আছে তাদেরকে ধরতে পারবো এই দেহ দৃষ্টি নিয়ে, এই জড়চক্ষুতে। এখন উনি চৈতন্য চরিতামৃত করছেন, চৈতন্য ভাগবত করছেন। উনি সংস্কৃতের পণ্ডিত, বাংলা ভাষাকে তত, যারা সংস্কৃতের পণ্ডিত তারা বাংলা ভাষাকে তত সম্মান করে না, অত মর্যাদা দেয় না। এগুলি বাংলা ভাষার বই, কতগুলো মন গড়া কথা। মানুষ কি ভগবান হয় নাকি? নিমাই কি করে ভগবান? ভগবান হচ্ছেন জগদম্বা, জগদীশ্বরী। এগুলো কি উল্টো পাল্টা এক বাংলা ভাষার কতগুলো ছড়া, কবিতা, এগুলা এগুলি করতে পারবে না। এগুলি কি? মথুরানাথের বাপ ব্রজনাথ এসব কথা বলে। উনি আবার আজকাল তিলক ধারণ করছেন, মথুরানাথ তিলক ধারণ করছেন দ্বাদশাঙ্গে, তারপরে কণ্ঠে তুলসীর মালা পরেছেন, বুকে গৌর নাম, কৃষ্ণ নাম, রাধা নাম লিখছেন, আর তুলসী মালায় জপ করছেন হরে কৃষ্ণ 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 অবিরাম। নাম লইতে হয় প্রেমের সঞ্চার। আজ নাম নিলেই তো প্রেম হবে। ত্রিনাদপি শ্লোকের যাজন করতে করতে হরি নাম করলেই তো প্রেমের সঞ্চার হবে হৃদয়। সরল রাস্তা। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত পড়ে মথুরানাথ কাঁদছে, যাকে দেখছে তাকেই প্রণাম করছে, সকলকে জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এই মতো হইয়া যে কৃষ্ণ নাম লয়, কৃষ্ণের চরণে তার প্রেম ভজ। বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মইলে কারে পানি না মাগয়। যেই যে মাগয়ে তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে করে আনেরে রক্ষণ। এই মতো বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। তারপরে যথা লাভেতে সন্তোষ, আমার এটা চাই ওটা চাই বললেন না, যা পাওয়া গেছে সম্মান অপমান তাতেই। যস্মান ন উদ্বিজতে লোক লোকান ন উদ্বিজতে চজ, হর্ষামর্ষ ভয়োদ্বেগৈর মুক্ত ইয়স্য চ মে প্রিয়ঃ। তুল্য নিন্দা স্তুতির মৌনী, সন্তুষ্ট যেন কেনচিৎ। অনিকেত স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নরঃ। এই গুণগুলি অনুশীলন করছেন উনি, সকলকে সম্মান করছেন। এখন একজন ব্রাহ্মণ পণ্ডিত, সে যদি সকলকে প্রণাম করে, সকলের কাছে লোকজকুজ্জ হয় এবং কথায় কথায় যদি কাঁদে, তাহলে এটা কেমন দেখায়? একেবারে মহিলার মতো স্বভাব হয়ে গেল। পিতা বিরোধ করলেন, নদিয়াবাসী পণ্ডিত সমাজ বিরোধ করলেন। এগুলি কি? এইসব বইপত্র পড়তে পারবে না। বাংলা সংস্কৃত শিখে এত বড় পণ্ডিত হয়ে, এত বড় কুলীন বিপ্রকুলে জন্ম হয়ে, তুমি যাকে আমরা মানুষ বলে মনে করি বৈরাগী, ওই বৈরাগীগুলোর বৈরাগীকে গুরু করলে। আর ছি 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 ছি, তুমি তোমার ব্রহ্মত্বকে হারালে, তুমি বিপ্রত্বকে ঋষি বলে তোমার জন্ম, তুমি বৈরাগীকে গুরু করে। আর বৈরাগীদের দলে দেখো দেখো তেলক করেছে, এই দেখো মথুরানাথ তেলক করেছে। পড়াশোনা আর আজকাল অধ্যয়ন অধ্যাপনা তেমন তার মন নেই, সে কেবল ওই চৈতন্য ভাগবত পড়ে কাঁদছে। দেখো দেখো দেখো, এই উপেক্ষা, লাঞ্ছনা, গঞ্জনা। কিন্তু সমর্থ সদ্গুরুর কৃপা যিনি পেয়েছেন, তিনি কি আর
এই বায়সের বাণীতে কাকের আলাপে কাম দেয়, এগুলি মথুরানাথের কাছে মনে হচ্ছে যেন কাকের আলাপ। এই যে পণ্ডিতগণ কা 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 করছে যে তুমি ব্রাহ্মণ, তুমি একটা ন্যায়ের পণ্ডিত, তুমি স্মৃতির পণ্ডিত, তুমি বৈরাগীদের দলে, কেন তুমি তিলক করবা, কেন তুমি হাতে মালা নিয়ে হরে কৃষ্ণ বলে খাববা, কেন তুমি চৈতন্য বা কি তুমি আজকাল পেশাদ ছাড়া কিছু খাবে না, তুমি নিরামিষ কেন, তোমার বাপ মরেছে না মা মরেছে, তুমি নিরামিষ খাওয়া কেন, তুমি কি বিধবা নাকি, তুমি নিরামিষ খাওয়া কেন, নিরামিষ খাওয়া কেন, বাঙালি নিরামিষ খায়। এই কিন্তু মথুরানাথের কাছে কি মনে হচ্ছে যেন কাকের শব্দ, কাকগুলো কাকা করছে। মথুরানাথ প্রেম পেয়ে গেলেন, মহাপ্রভুর অনুভূতি পেয়ে গেলেন, পেলেন কিনা? মহাপ্রভুকে কিরকম দেখছেন? সৌন্দর্যে কাম কোটি, তিনি কোটি কোটি কাম অপেক্ষাও পরম সুন্দর। সকল জন সমাল্লাদনে চন্দ্র কোটি, কোটি কোটি চন্দ্র অপেক্ষাও উনি লাবণ্য ধাম, সকলকে আনন্দ দেন। একবারে একটা চন্দ্র দেখে আমরা আনন্দ পাই, আকাশে যদি কোটি কোটি চাঁদ ওঠে, কতটা উনি আমাদেরকে ভালোবাসেন। নাটুয়া গৌর আমাদেরকে কতটা ভালোবাসেন বলেন, কোটি কোটি মায়ের থেকেও আমাদেরকে বেশি ভালোবাসেন। উনি কোটি কোটি চন্দ্রমার থেকেও অধিক লাবণ্যময়, কোটি কোটি কামদেব অপেক্ষাও উনি পরম সুন্দর। সকল জন সমাল্লাদনে চন্দ্রকোটি, বাৎসল্যে মাতৃকোটি, কোটি বিটপি নাম উদার যশারে। কত উদার নাটুয়া গৌর, কত উদার বলেন, কোটি কোটি কল্পতরু অপেক্ষাও পরম উদার। কোটি বিটপি নাম, কল্পতরুকে চাইলে দেয়, যা চাইবেন তাই দেবে, না চাইলে দেবে না। গোড়া সম কেহ নয়, নরোত্তম দাসে কয় গোড়া সম কেহ নয়, না ভজিতে ভজন না করতেই নাটুয়া গৌর তাকে প্রেম দিয়ে ধন্য করে। আপনি ভজন করবেন, প্রেম চাইবেন, চিত্তশুদ্ধি হবে, তবে তো প্রেম পাবেন। আর নাটুয়া গৌর কতটা প্রেমদ বললেন, না ভজন করতেই উনি প্রেম দিয়ে দেবেন। নরোত্তম দাসে কয় গোড়া সম কেহ নয়, না ভজিতে দেন প্রেমধন। ভজন তো বহু দূরে, কি ভজন করব, কি সেবা করব, কি ভজন করব, কি যোগ্যতা আছে? যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমার করুণা সার। তোমার করুণা, করুণাই করুণা, কৃপাই কৃপা। কি যোগ্যতা আছে তোমার ভজন করব, সেবা করব? আমি কি যোগ্য? কে যোগ্য? যোগ্য নয়। তোমার অহিতুকি কৃপা, গুরু বৈষ্ণবের অহিতুকি কৃপা, ধামের কৃপা। কোটি বিটপি নাম ঔদার্য সারে। কতটা গম্ভীর বলেন, গাম্ভীর্যে অম্বধি কোটি, কোটি সমুদ্র অপেক্ষাও গৌরাঙ্গ গম্ভীর। আর কতটা মধুর বলেন, কোটি কোটি সুধা অমৃত, কোটি কোটি ক্ষীর, কোটি কোটি মধু, কোটি কোটি, সবকিছুতে কোটি মানে অসংখ্য অসংখ্য, অনন্ত অনন্তময়। ওই যে প্রভু প্রভু প্রভু, হে হে প্রভু, হে মহাপ্রভু, হে মহতাং প্রভু, হে মহাংশ্চাসৌ প্রভুশ্চেতি। প্রভু প্রভু, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রভু, অনন্ত জীবের প্রভু, চিদ অচিত জগতের প্রভু, সবার প্রভু, আমাদের প্রভু, বিশ্বের প্রভু। প্রভু প্রভু প্রভু, হে অনন্তানন্তময়। যতই তার মহিমা বলা যায়, ততই যেন মনে হয় কিছুই বলা হয়নি, কিছুই বলা সম্ভব নয়। পক্ষী যেন আকাশের কিছুই না পায় টের, যতদূর সাধ্য উড়ি যায়। একটা মশা কতটুকু উড়বে? একটা গরুরও উঠছে, একটা রাজহাঁসও উঠছে, কিন্তু আকাশের কি কোনো সীমা পরিসীমা রয়েছে? নেই। এই মত গৌরাঙ্গের গুণের না পাই ওর,
এই খালি কেবল শাখা চন্দ্র নাই দিক দর্শন গৌর দেব সজিয়াত সেই দেব 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 মহাদেব পরম দেব 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 গৌর দেব গৌরবর্ণ দেব এই নবদ্বীপেশ্বর নদিয়া বিহারী বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ রাধানাথ রাধা মোহন শ্রী গৌরাঙ্গ তিনি জয়যুক্ত হন গৌরদেব সজিয়াত প্রণয় রসপদে দর্শিতাশ্চর্য কোটি যিনি আশ্চর্য আশ্চর্য প্রেম রসে আশ্চর্য আশ্চর্য কত রহস্যকে কোটি কোটি রহস্যকে প্রকাশ করেছে। এটা চৈতন্য চন্দ্রামৃতে প্রবোধানন্দ সরস্বতী পাদের একটি শ্লোক। আমরা শ্রীমন মহাপ্রভু শ্রী নাটুয়া গৌড়ের অনুকম্পায়। আচ্ছা, মথুরানাথের সম্বন্ধে, মথুরানাথের পিতা পুত্র যদি প্রেম পায়, পুত্র প্রেমিকের কৃপা পেল, পুত্রকে বাধা দিচ্ছে, বাপ বাধা দিচ্ছে, বাবা বিরোধিতা করছে, নবদ্বীপের পণ্ডিত সমাজ বাধা দিচ্ছে, বিরোধিতা করছে যে মথুরানাথ আজকে কুলীন ব্রাহ্মণ নৈয়ায়িক স্মৃতির পণ্ডিত হয়ে কি করে বৈরাগীদের দলে মিশে আর এইরকম তেলক কেটে গলায় মালা পরে আর নিরামিষ খেয়ে, নিরামিষ খাবে কেন? বাপ মা মরলে নিরামিষ খায়, বিধবা হলে বুড়িরা নিরামিষ খায়। এই নিরামিষ খেয়ে আর সে হাতে মালা নিয়ে টকটক করে জপ করছে। বাংলা সংস্কৃত বই পড়া ছেড়ে দিয়ে, ছাত্রগণকে পড়ানো ছেড়ে দিয়ে এখন চৈতন্য ভাগবত পড়ে সে ফ্যাচ ফ্যাচ করে কাঁদছে। মথুরানাথের মাথাটা গোল্লায় গেল না? যখন পিতা এবং পণ্ডিত সমাজ বিরোধ করছে, নিন্দা করছে মথুরানাথকে, মথুরানাথের চোখে জল পড়ছে, তখন ভক্তের প্রার্থনা দেখে তার পিতা ব্রজনাথের উপরেও কৃপা হয়ে গেল নেহাল খেপার গৌরাঙ্গে। সেই কৃপার পরিণামে আজ থেকে 150 বছর আগে এটা ছিল পণ্ডিতদের সভা স্থান, সেটা হয়ে গেল হরি সভা, ভাগবত সভা, ভগবত আরাধনার সভা। মহামহেশ্বরেশ্বর সর্বাবতার সার শিরোমণি মহাবতারী শ্রী গৌরাঙ্গ এখানে অধিষ্ঠিত হয়ে গেলেন। নিজে দর্শন দিয়ে ওই ব্রজনাথকে এক মধ্যনিশায় রাত্রিতে সংকীর্তন রঙে নদিয়ার পথে দেখা দিয়ে নিজে নিজেকে প্রকাশ করলেন। উনি যদি নিজেকে নিজে না প্রকাশ করেন, ওনাকে কে প্রকাশিত করতে পারে? সূর্য যদি না ওঠে, এখন টর্চ লাইট দিয়ে কি টর্চ ফেলে ওইদিকে আকাশে সূর্যকে দেখা যাবে? সব প্রকাশ প্রভু কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলাবৃন্দ, কৃষ্ণ ধাম সবই চিন্ময়, সব প্রকাশ সূর্যের মতো উনি প্রকাশিত। প্রেমদঞ্চমে এখন আমাদেরকে দর্শন দিয়ে প্রেম দিচ্ছেন। যত আমরা নাটুয়া গৌরকে দর্শন করব, তত প্রেমের দিকে এগিয়ে যাব। যত সেবা করব, প্রেম পাব। এই প্রেম পাওয়ার সুবর্ণ সুযোগ। এখানে তো নিত্যই হরিকথা হন, নিত্য সেবা, নিত্য ধাম, নিত্য লীলা, নিত্য ভক্ত। এখানে কোনো শব্দই উচ্চারণ করা চলে না, শুধু ওই মধুরম মধুরম, অহো মধুরম মধুরম, ওই স্বাদু স্বাদু পদে পদে কেবল বন্দন শ্রী নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামিনে গৌরতিশে নমো নমঃ আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভদিব্যৎ ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে অনর্পিত চরিং চিরাৎ করুণায়াবতীর্ণ কলো সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসাং শ্রী ভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু শচী নন্দন।
শচীনন্দন জয়যুক্ত হন, মথুরানাথের প্রাণধন জয়যুক্ত হন, ব্রজনাথের সেব্যনিধি সর্বেশ্বর গৌরাঙ্গ জয়যুক্ত হন, শ্রী সিতিকণ্ঠ গোস্বামীর প্রাণধন জয়যুক্ত হন, প্রভু বন্ধু হরির আরাধ্য ধন জয়যুক্ত হন, নদিয়াবাসীর প্রাণধন জয়যুক্ত হন, ব্রহ্মচারীজির প্রাণধন নাটুয়া গৌর প্রাণনাথ চির জয়যুক্ত হন, গৌর গরবে গৌর বৈভবে মাতৃরহু সদা গৌর কীর্তনে, গৌর করুণা সিঞ্চনে, শ্রীগুরু শ্রীপাদ বৈষ্ণবগণ তোমরা করুণা করো এ অকিঞ্চনে, দিয়া ভক্তির সন্ধান শুদ্ধ কর প্রাণ গৌর করুণা সিঞ্চনে। পরম পাবন নদিয়াবাসী গৌর ভক্তবৃন্দ, শ্রী মথুরানাথ, ব্রজনাথ, সিতিকণ্ঠ এবং বন্ধুহরি শ্রী মহানামব্রত ব্রহ্মচারীজি, বিবেক বন্ধু ব্রহ্মচারীজি, উপস্থিত গৌর ভক্তবৃন্দ সকলের চরণে দণ্ডবত প্রণতি জানিয়ে জগত্তারণ ব্রহ্মচারীজি, উপস্থিত সাধুগণ, ভক্তগণ, মাতৃবৃন্দ সকলের চরণে প্রণতি জ্ঞাপন করে শ্রী গৌর কথার এখন সন্ধ্যারতির সময়। এখন নাটুয়া গৌরের সান্ধ্য নিরাজন সময় সমায়ত। এই আধ ঘন্টা পরে নাটুয়া এই ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে গৌর কথা হবেন 7:30 থেকে, সম্ভবত 7টা তো বেজেই গেল। 7:30 থেকে নাটুয়া গৌরের শ্রীমন্দিরে গৌর কথা হবেন। আর আগামীকাল এখন তো ধামেশ্বরে গৌর কথা হবে এবং আগামীকাল সন্ধ্যা 7টায় শ্রীবাস অঙ্গনে একটু গৌর কথা হবে। সেখানেও আপনাদের শুভ উপস্থিতি, পদার্পণ, চরণ দর্শন আমরা প্রার্থী হব। অস্তু। বন্দে নন্দব্রজস্ত্রীণাম পাদরেণমভীক্ষ্ণাস যাসাং হরিকথোদ্গীতং পুনাতি গুণনাথ।